সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ বাংলাদেশের ভিডিও দেখেন, বাংলাদেশের সরকারি সম্পত্তি নষ্ট করার ভিডিও দেখেন, বাংলাদেশের ভাঙচুর করার ভিডিও দেখেন, বাংলাদেশের বিক্ষোভ করার ভিডিও দেখেন, যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে বলছি একটু এবার আমাদের রাজ্যের দিকেও চোখ তুলে তাকান, তাহলে বুঝতে পারবেন যে আমাদের রাজ্য বাংলাদেশ হতে আর কোনো অংশে বাকি নেই। একবার এই ভিডিওগুলো দেখুন, সেই সমস্ত মানুষেরা যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি দপ্তর, বিডিও অফিস পুড়িয়ে ফেলা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এবং সবথেকে বড় প্রশ্ন যে পুলিশ কি করছে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কেটে যাচ্ছে, তো এই পুলিশ এখনও আসছে না। পুলিশ কি করছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশরা কি করছে? যখন সব কিছু ভাঙচুর শেষ করা হয়ে যায়, একদম শেষের মুহূর্তে, তখন এসে পুলিশ হাজির। এবং পুলিশ এসেছে, পুলিশ আসার পরে পুলিশও ছাড় পায়নি। এটা অ্যাকচুয়ালি মজার বিষয় যে পুলিশও ছাড় পায়নি। অবশ্যই এটা হওয়ার দরকার ছিল যে পুলিশকেও মারধর করা হয়েছে। মানে ভাবুন আপনারা যে কি ভয়ঙ্কর কাণ্ড, মানে কি ভয়ঙ্কর অবস্থা আমাদের রাজ্যের। আমি অবাক হয়ে গিয়েছি এই সমস্ত ভিডিও দেখার পরে। তবে আজকের এই পরিস্থিতির জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আজকে এই সম্পূর্ণ দায়ভারটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যালঘুরা বলেন যে আমরা ভোট করেছি, আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী এনেছি। এরপর হয়তো ওরা বলবে যে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমরা মুখ্যমন্ত্রী এনেছি, তাই আমরা যা চাই তাই হবে। আর ওরা যে কি চায় তা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। ওরা চায় বাংলাকে ধ্বংস করতে, বাংলাকে বাংলাদেশ বানাতে।